पूर्वी खबर। डेंगू को रोकने के लिए आसनसोल नगर निगम पूरी तरह से सक्रिय हो गया है। आसनसोल नगर निगम की तरफ से डेंगू की रोकथाम के लिए हर संभव प्रयास किया जा रहा है। इसी क्रम में आज बोरो 7 के चेयरमैन शिवानंद बावरी के नेतृत्व में एक समीक्षा बैठक का आयोजन किया गया, जहां पर आसनसोल नगर निगम के डिप्टी मेयर वसीमुल हक, नगर निगम के स्वच्छ विभाग के अधिकारी, बीबीसीडी अधिकारी, पुलिस प्रशासन अधिकारी उपस्थित थे। इस बारे में वसीमुल हक ने बताया कि आसनसोल नगर निगम की तरफ से डेंगू की रोकथाम के लिए हर संभव प्रयास किया जा रहा है। इसी कड़ी में आज एक समीक्षा बैठक हुई, जिसमें डेंगू की रोकथाम किस प्रकार की जा सके, इसे लेकर चर्चाएं की गई। डेंगू নিয়ে গোটা রাজ্যের যে কাজ চলছে সেটা আমাদের আসানসোল কর্পোরেশনও ডেঙ্গু সার্ভে থেকে শুরু করে সিটি টিম দিয়ে স্প্রে করা যা কাজ আছে সমস্ত কাজগুলো করছে এবং ধারাবাহিক আমরা সেন্ট্রালি হোক ওয়ার্ড ওয়াইজ এবং বোরো লেভেলে রিভিউ মিটিংটা করছি। এর আগেও আমরা আসানসোল কর্পোরেশনের বিভিন্ন যে সরকারি সংস্থা, পুলিশ আছে, রেল আছে, সেল আছে, ইস্কো আছে, এই সবকে নিয়ে ডিপার্টমেন্টের সঙ্গেও বসা হয়েছে যে আপনার অঞ্চলগুলো এটা পরিষ্কার রাখতে হবে। আজকে 7 নম্বর বোরো চেয়ারম্যান শিবানন্দ বাউরি এবং এই বোরো আন্ডারে আমার যত কাউন্সিলর আছে সব মিলিয়ে সমস্ত হেলথ কর্মী, ভিসিটি টিম, ডাক্তার এবং যে এখানে থানা আছে, সেল আছে, সমস্ত লোককে নিয়ে মিটিং ডেকেছে যার কীভাবে কাজ করা হয় যে ডেঙ্গু না এবং ঠিকঠাক সবসময় রিপোর্টটা পেয়ে সার্ভেটা করে যা কাজ আছে পরিষ্কার করা, স্প্রে করা, সেটা আরও ভালো করে করা যায়। এটা নিয়ে রিভিউ মিটিংটা আমাদের এই বড়ো কর্পোরেশনের মধ্যে ফার্স্ট এটা ডেকেছে। এবার আরও অন্য বড়ো শিবানন্দ বাউরির নেতৃত্বে আজকে এই মিটিংটা ডাকা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে আসানসোলের মধ্যে অনেক জায়গায় কিন্তু এখনও পর্যন্ত যে খাটাল রয়েছে, খাটালের থেকেও কিন্তু এই ডেঙ্গুর ছড়াচ্ছে। এটা এই জন্য বললাম, আপনাকে আগেও বলেছি আমি, যে সমস্ত ডিপার্টমেন্টের লোককে নিয়ে ডাকা হয়েছিল। ডিএম সাহেবও ছিলেন, একটা মিটিং হয়েছিল ওনার নেতৃত্বেও, যে খাটালগুলো আমাদের ভিসিটি টিম যা আছে, স্যানিটেশন লেবার যে আছে, তারা কাজ করছে, তাদের রিপোর্টটা যে বিভিন্ন জায়গায় খাটালগুলো যে আছে গোবরগুলো এক জায়গায় জমা করে রাখছে বা ড্রেনে ফেলে দিচ্ছে, সেটা নিয়ে বহুত সমস্যা হচ্ছে। প্রত্যেক দিন ওই ড্রেনটাকে থেকে গোবরটা পরিষ্কার করা সম্ভব হচ্ছে না আমাদের কর্পোরেশনের কর্মচারীদের। যা ম্যান পাওয়ার আছে সেটা পুরো ওয়ার্ড করতে হবে। একটা ড্রেনে যদি সারাদিন গোবরই করতে থাকে তাহলে আর ওয়ার্ডে কাজ হবে। সেটা নিয়ে আমরা প্রশাসনিক লেভেলে ডিএমের সঙ্গে মিটিং হয়েছে, ডিএম লেভেলে মিটিং হয়েছে, তাদের লিস্টিং করে আমরা পাঠিয়েছি যে ব্যবস্থা করা সেটা করা হচ্ছে এবং পুলিশ প্রশাসনকেও ইনভলভ করা হয়েছে এই কারণে যে এগুলো ঠিকঠাক খাটাল যেটা আছে ব্যবসাটা করুক, কিন্তু তারা একটা প্রসেসে গোবরগুলোকে রাখে। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। हर खबर के लिए हर पल देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब